1904 সাল, জার্মানি। একটা শিম ক্ষেত থেকে উদ্ধার হয় এভা ডিশ নামের এক তরুণীর মৃতদেহ। নিজের স্কার্ফ দিয়েই তাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছিল। ঘটনাস্থলে পুলিশ পায় শুধু একটা ফেলে যাওয়া ময়লা রুমাল। সন্দেহের তীর যায় কার্ল লাউবাখ নামের এক ব্যক্তির দিকে, কিন্তু তার বিরুদ্ধে কোনো প্রমাণ ছিল না। অগত্যা পুলিশ দ্বারস্থ হয় বিখ্যাত রসায়নবিদ জর্জ পপের। পপ প্রথমে মাইক্রোস্কোপের নিচে রুমালের ময়লা পরীক্ষা করেন। তাতে পাওয়া যায় কয়লার গুঁড়ো, নসি আর হর্নব্লেড নামের এক বিশেষ মিনারেল পার্টিকেল। অবিশ্বাস্যভাবে সন্দেহভাজন লাউবাখ একটি কয়লা চালিত কারখানায় কাজ করত, নিয়মিত নসি নিত এবং তার নখের নিচেও হর্নব্লেডের উপস্থিতি পাওয়া যায়। কিন্তু লাউবাখ যে ঘটনাস্থলেই ছিল তার প্রমাণ কি? পপ লাউবাখের পোশাক পরীক্ষা করতে শুরু করলেন। অপরাধ বিজ্ঞানের ইতিহাসে জন্ম নিল এক নতুন শাখা, ফরেনসিক জিওলজি বা ভূতাত্ত্বিক বিশ্লেষণ। পপ খেয়াল করেন প্যান্টের কাপড়ে জমাট বেঁধে আছে কাদার দুটো আলাদা স্তর, যাকে বলে সয়েল স্ট্র্যাটিওগ্রাফি। নিচের স্তরের খনিজ গঠন হুবহু মিলে যায় ক্রাইম সিনের মাটির সঙ্গে, আর তার ঠিক উপরের স্তরে পাওয়া যায় মাইকা বা অভ্রকণা, যা মিলে যায় ওই শিম ক্ষেত থেকে লাউবাখের বাড়ি ফেরার রাস্তার মাটির সঙ্গে। বিজ্ঞানের এই নিখুঁত সমীকরণ বুঝিয়ে দেয় খুনি প্রথমে শিম খেতে খুন করে, ফলে তার কাপড়ে সেই কাদা লেগে যায়। তারপর পালানোর সময় তার উপরে রাস্তার নতুন কাদার স্তর জমে যায়। এই অকাট্য বৈজ্ঞানিক প্রমাণের সামনে দাঁড়িয়ে লাউবাখ নিজের অপরাধ স্বীকার করতে বাধ্য হয়। আর এভাবেই অপরাধ বিজ্ঞানের ইতিহাসে প্রথমবার শুধুমাত্র মাটি আর খনিজ পরীক্ষা করে কোনো খুনিকে কাঠগড়ায় দাঁড় করানো সম্ভব হয়েছিল। তাহলে এই হলো আজকের ফরেন্সিকের গল্প। ভালো কথা, আমার লেখা ফরেন্সিক সায়েন্স নির্ভর দুটো ক্রাইম থ্রিলার, এভিডেন্স এবং এভিডেন্স ইত্যাদির পাতালপুরি যদি আপনারা পড়তে চান তাহলে তার অনলাইন লিঙ্ক দিয়ে রাখলাম কমেন্টে এবং বায়োতে।